সম্পত্তিতে মেয়েদেরকে 1/3 দিয়েছে। এটাই তো আমার এই বাংলার জমিনের বাবারা, ভাইয়েরা, স্বামীরা দেয় না, এই 1/3ই দেয় না। সেখানে আপনি বলছেন অর্ধেক দিতে হবে, তাহলে আপনি ঘরে ঘরে তো যুদ্ধ লাগাই দিচ্ছেন। এটার যে ফৌজদারি অপরাধ তৈরি হবে, যে ডোমেস্টিক ভায়োলেন্স বাড়বে, মেয়েরা যখন এটাকে অ্যাসার্টিভলি চ্যালেঞ্জ করতে চাইবে, তখন বাবার সাথে, ভাইয়ের সাথে, স্বামীর সাথে তার ফিজিক্যালি কন্ট্যাক্ট করে ফেলতে হবে, এখানে মারামারি লেভেলে চলে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি একটা প্রগতিশীল সংস্কার চাই, কিন্তু সেটা সমাজ বাস্তবতাকে আলাদা করে না। এটাকে সময় নিতে হবে, তর্ক তুলতে হবে, আলাপ তুলতে হবে। ওনারা কি এই কমিশনের জন্য আলেম ওলামাদের ওপিনিয়ন চেয়েছেন? বাংলাদেশের একটা বড় স্টেক হোল্ডার তো ওনারা, মসজিদ, মাদ্রাসা, হেফাজত, ইসলামী দল। বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ মুসলিম দেশে আপনার এটা গ্রহণযোগ্য প্রস্তাব কিনা? বাস্তবতা হচ্ছে যে যৌনকর্মীরা কি নিজের ইচ্ছায় জীবনে যৌনকর্মী হয়েছে কিনা, তারা কি যৌনকর্মে থাকাটাকে সম্মানজনক মনে করে কিনা, সে যৌনকর্মী এই পেশায় তার মেয়েকে আনবে কিনা। আমি বহু যৌনকর্মীর ইন্টারভিউ দেখেছি, তার মেয়েকে তো সে ডাক্তার বানাইতে চায়, তার মেয়েকে তো সে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, তার মেয়েকে তো সে টিচার বানাইতে চায়, তার মেয়েকে তো সে উকিল বানাইতে চায়। আমি তো কোনো যৌনকর্মীর মেয়ে শুনি নাই যে তার স্বপ্ন জীবনের যে তার মেয়েকে সে যৌনকর্মী বানাইতে চায় এবং প্রয়োজনে সে ইউরোপ আমেরিকাতে তাকে যৌনকর্মী হিসেবে পাঠাবে, এটা তো শুনি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, নারীদেরকে যারা বাধ্য হয়ে এই পেশায় এসছেন তাদের জন্য আমরা সম্মানজনক পুনর্বাসন চাই।